হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে তো আজকে মানে কালকে গেছে বিশ্বকর্মা পুজো। তো আজকে আমি বাড়িতে আছি, তো আজকে দোকানে যাইনি, কারণ আমার বড়মশাই বলছে আজকে দোকানে যেতে হবে না। তো আমার ভাই এসেছে, আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বাড়িতে নেই, আমার ছেলেও নেই। তো ওরা গেছে বিশ্বকর্মা পুজো দেখতে আমার মাসি শাশুড়ি বাড়ি। তো এখন আমি সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ সেরে কিন্তু দেখো স্নান টান করে নিয়েছি। তারপর আমার বর্মশা গেছিলো ফুল আনতে, এই যে দেখো। তো এখন কিন্তু আমি দোকানে যাব না, বিকেলে যাব দোকান। তো চলো, এখন আমি গোপাল সোনাদের ভোগ দিয়েছি, আর আমার বর্মশাই ওইদিকে ফুল এনে কিন্তু মুখ ধুচ্ছে, আর আমার ভাই মুখ ধুয়ে ওই বাড়িতে বসে আছে। তো চলো, এখন আমি গোপাল সোনাকে ভোগ দিয়েছি, সেটা তোমাদের দেখাই। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো আর সাথে থেকো। আর যে বাড়িতে আছি তাই কী কী কাজ করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো বন্ধুরা, আমি গোপাল সোনাকে নিজে স্নান টান হয়ে পবিত্র হয়ে তারপর গোপাল সোনাদেরও কিন্তু স্নান টান করিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভোগ দিয়ে দিয়েছি ওদের। তো আজকে ভোগ দিয়েছি ফল। তো সবাইকে গুড মর্নিং বলো গোপাল সোনা। রাধে রাধে বন্ধুরা। তো এখানে দেখো, আমি ছোট্ট বাটিতে কিন্তু সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। সকাল বলতে প্রায় 8টা বেজে গেছে। তো আমাদের আজকে কিন্তু উঠতে লেটই হয়েছে। আর এদিকে দেখো, আমি চা বসিয়ে দিয়েছি। তো চা খাওয়ার মতো সেরকম কেউ নেই, আমার বর আর আমার ভাই। তো আমি সেরকম চা খাই না, আর আমার মেয়ে গেছে টিউশনি পড়তে। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে, আর সাথে থেকো ততক্ষণের জন্য। আমার এখন চা বানানো হয়ে গেছে, এখন চা খাওয়া চলছে। আমার বর মশাই দেখো ছবি তুলছে। আমার ভাই বসে আছে। তো আমাদের মুড়ি খাওয়ার জোগাড় চলছে। তো মুড়ি খাওয়ার জোগাড় এই যে দেখো আনা হয়ে গেছে। তো আমার বরমশাই কিন্তু কিনে এনেছে। তো আইটেম দেখো কেমন আছে খাবারের। ঘুগনি আছে, পেঁয়াজের ঝাল আছে, চপ, বেগনি, আর আছে শসা। তো আমার মেয়ে স্নান করতে গেছে, আসবে, তারপর একসাথে খাওয়া দাওয়া হবে। তো অবশ্যই তোমাদের দেখাবো, তো সাথে থেকো, ভিডিওটা দেখতে থেকো। দেখো আমরা উঠবো দেখি আমার বড়দের অবস্থা দেখো। ফোনটাকে বসিয়ে আছে, ডাকতে আসছি না আমাদের কাছে। হ্যালো বন্ধুরা, দেখো আবার চলে এসেছি তোমাদের কাছে। তো আমাদের কিন্তু দেখতে পেলে মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেল। আর মুড়ি খাবারে কী কী ছিল সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলে এসেছি আবার দুপুরে খাবার নিয়ে। তো কী কী বানাবো, কী রান্না হবে, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমি সবজি কিছু এখানে নিয়ে নিয়েছি, তো কী কী কাটবো সেটা দেখাবো তোমাদের। আর তোমাদের কি মুড়ি খাওয়া হয়ে গেছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও। আর আমরা কিন্তু খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। তো সেটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ হচ্ছে জানোই তো আমার ক্যামেরা ধরার মতো একমাত্র আমার মেয়ে আর ছেলে, কিন্তু দুজনেই বাড়িতে নেই। একজন তো স্কুলে গেছে, আর একজন আমাদের বললাম যে মাসি শাশুড়ি বাড়ি গেছে বোলপুর পুজো দেখতে আমার শ্বশুর শাশুড়ির সাথে। আর ও কিন্তু একটু ঘুরতে বেশি ভালোবাসে, তো অনেক জায়গায় ঘুরতে গেছে আমার শ্বশুর শাশুড়ির সাথে। তো এদিকে আমরা তিনজন বাড়িতে আছি, তো আমার বর, আমি আর আমার ভাই। আমার ভাই আছে, আমাদের তো নতুন বাড়ি আছে তোমরা দেখেছো, এই বাড়িতে বসে আছে। আর আমি একাই বাড়িতে আছি, আর আমার বর মশাই গেছে শাক আনতে। তো তোমাদেরকে দেখাবো যে কী শাক। তো অবশ্যই তোমরা একটু কমেন্টে বলবে যে ওটা কী শাক। তো এখন দেখাই তোমাদের যে কী রান্না করব। আর আমাদের দিদিভাই একটা জিনিস দিয়েছে, তো সেটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা কি তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো আমাদের দিদিভাই ওই বাড়িতে গাছ লাগিয়েছে। তো সে গাছে যে দেখো কাঁচকলা হয়েছে। তো আমার ভাইকে দিয়েছে, আমার ভাই বাড়ি নিয়ে যাবে। আর আমাদের তো প্রায় দেয়, খাওয়া হয় খুব। আর আজকে তাই কাঁচকলা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব। আর কী কী বানাবো সবটাই তোমাদেরকে দেখাবো, তো সাথে থেকো। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে চালও দিয়ে দিয়েছি, ভাত ফুটছে। এই যে এই যে দেখো এখানে সবজিগুলো নিয়ে নিয়েছি। তো প্রচণ্ড কিন্তু গরম লাগছে, তাই বসে বসে সবজিগুলো কাটতে পারছি না, কারণ কারেন্ট চলে গেছে। তো একটু অপেক্ষা করি, না হলে তো কাটতেই হবে। আর এদেরকে দেখো একবার, তো ওরা মানে খাওয়া দাওয়া করছে আর খাঁচার মধ্যে বন্দি হয়ে যাচ্ছে। এই যে দেখো, আর চুপ করে বসে বসে কথা শুনবে আর ডাকবে মা মা বলে, মিঠু মিঠু বলবে। এটাই হচ্ছে এদের ডাক, প্রথম শুরু।
তো চলো কারেন্ট আসুক, তারপর আবার আসছি তোমাদের কাছে। কারেন্ট না এলেও আসতেই হবে, কিছু করার নাই, তোমাদের তো সবটাই শেয়ার করব বললাম, তো অবশ্যই সব শেয়ার করব। চলো একটু পর আসছি। কারেন্ট কিন্তু আসেনি বন্ধুরা, দেখো আমি বসে পড়েছি বাইরে। তো আমাদের এদিকে দেখছো মাঠের দুয়ারটা, তো এদিকে প্রচণ্ড একটু হাওয়া দেয়, খুব হাওয়া দেয়। তো হাওয়া দিচ্ছে হালকা হালকা, আজকে সেরকমভাবে হাওয়া দিচ্ছে না, তাই বসে পড়লাম সবজি নিয়ে। তো চলো দেখাচ্ছি তোমাদের, সবজিটা কাটছি। দেখো সবজি কাটতে গেছি, তো এটা হচ্ছে পটল, তো পটল ভাজা করব আজকে। তো আজকে নয়, আমাদের কিন্তু রোজই ভাজাভুজি হয়, কারণ হচ্ছে তোমাদের জানো যে আমাদের গোপাসনা আছে, তো ওদের জন্য নিরামিষ খাবার করি। ভাজাভুজি ডাল সব করতে হয় নিরামিষ। তারপর আমার ছেলেরা ধরো দু একদিন কিন্তু নিরামিষ খেতে পারে না, তাই ওদের জন্য ডিম করতে হয়। তো আজকে যেহেতু ভাই এসেছে, কালকে চিকেন হয়েছে, আর আজকে ডিমের ঝোল করব। আর যে দেখো পটল ভাজা হবে, আর ঢেঁড়স ভাজা হবে, আর তোমাদের বললাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে যে ঝোল হবে। আর একটা জিনিস দেখায় আমাদের, এই যে দেখো এটা কী বলো তো, এটা হচ্ছে আমড়া। তো আমার কিন্তু আমড়া খুব প্রিয়, তো আমড়া দিয়ে আলু দিয়ে ছানা করব। তো তোমাদের কার কার আমড়া ছানা খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও আমাকে। এখন ঢেঁড়সগুলো কেটে নিলাম। দেখো ওরা চিৎকার করতে লেগেছে, খুব চিৎকার করে ওরা। মিঠু, মিঠু মা, মিঠু। তোমরা কারা কারা রান্না বসিয়ে দিয়েছো একটু কমেন্ট করো। তো দেখো এখন শাক নিয়ে চলে এসছে, এই যে দেখো শাক প্যাকেটে ভরা আছে, আর ওইদিকে বাসছে আমার বর। আর এই যে দেখো কাঁচা কলাটা কাটছি, তো হাতে তেল নিয়েছি, তারপর কিন্তু কাঁচা কলাটা কেটে নেবো, নাহলে আটা লেগে যাবে। তো দেখো আমাদের শাকটা বাছা হয়ে গেছে। তো এই শাকটা কী শাক প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে জানিও, তোমাদের কিন্তু বললাম না কী শাক। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, পটল ভাজা হচ্ছে, আর ঢেঁড়স ভাজাও এই দেখো হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের একটা পিসেমশাই এসেছে আমাদের বাড়ি, তো তাকে দিয়ে মালাগুলো গেঁথে নিচ্ছি, কারণ দোকানে গিয়ে রাত্রে গেলে একটু দেরি হবে, তাই গেঁথে নিলাম মালাগুলো। এই যে দেখো মালাটা কেমন গাঁথা হয়েছে দেখো, তো 108-এর মালা এগুলো। দেখো পর মাসে জল দিয়ে এসেছে, তো এবার ফ্রিজে একটা একটা করে ভরবে। নর্মাল জল একদমই খেতে পারে না, ফ্রিজের জল খেতেই হবে যতই ঠান্ডা লাগবে। যা তো কারণ হচ্ছে তোমাদের বললাম যে আমি সকালে দোকান যাইনি, বিকেলে দোকান যাব, তো মালাগুলো তাই গাঁথছে। আর এদিকে চলো তোমাদের, আর এদিকে দেখো মেঘলা মেঘলা ভাব, তো মেঘও ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে। তো যদি বৃষ্টি আসে তো তাহলে তো আমার দোকান যাওয়া হবেই না, আর যদি বৃষ্টি না আসে তাহলে যাব, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি যাই বিকেলে দোকান। তো এখন রান্না টান্না করে নিই, তারপর আসছি আবার তোমাদের। দেখো রান্না করে নিয়েছি, তারপর দুপুরে সবাই মিলে একসাথে বসে পড়েছি খাবার খেতে। দাদা আবার আসছি একটু পর, তো এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। চলো এখন দোকান যাই। দেখো ফুলের প্যাকেটগুলো সব নিয়ে নিয়েছি, তো তোমাদেরকে বললাম মালা গাঁথা আছে, মালা গাঁথায় ভরা আছে। তো যাচ্ছি এখন, সাথে থেকে আমার বড়মশাই বেরিয়ে যাচ্ছে, তো আমাকে দিতে যাচ্ছে দোকানে, তো কিন্তু আমাকে দিয়েই চলে আসবে দোকানটা একটু সাজিয়ে দিয়ে। এখন আমি দোকানে চলে এসেছি, আর এদিকে দেখো সব ডালা কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর যে মালাগুলোও টাঙিয়ে দিয়েছি। তো কিন্তু সেরকম লোকজন একদম নেই, এই যে দেখো পুরো ফাঁকা মায়ের মন্দির, তো ভক্তবৃন্দ তো একদমই নেই মায়ের মন্দিরে। আর সন্ধে হয়ে গেছে ডালা সাজাতে সাজাতে আমার। তো একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই মায়ের মন্দিরটা। এই যে এটা গেট, তো আমি এখন ঢুকছি মায়ের মন্দিরে।
তো মন্দিরের ভেতরে কিন্তু ফোন এলাও নেই, তো বাইরে থেকে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমি এখন মন্দিরে। তো কয়েকজন লোকজন আছে, তাই কিন্তু তোমাদের মানে দর্শন সেরকমভাবে করাতে পারছি না, দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে মায়ের কুণ্ড। দেখো বন্ধুরা, সকাল থেকে যতটাই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো টাটা সবাইকে।